পত্রিকা খুললে দেখতে পাবেন সন্তানের হাতে পিতামাতা খুন। ওই টিভি চ্যানেলটি ওপেন করলে খবরে দেখানো হয় সন্তান পিতামাতাকে লাঠি দিয়ে আঘাত করেছে। আমার আপনার সন্তানটা আমার শত্রু হয়ে উঠছে না তো? এখন থেকে সেই চিন্তা করতে হবে। আরেক প্রকার সন্তান আছে, নাম হচ্ছে ঋণী সন্তান। জন্মের পর দেখবেন পঙ্গু হয়ে জন্মগ্রহণ করে না বাবা? বিকলাঙ্গ হয় না? কিন্তু সন্তানকে পিতামাতা ফেলে দেয় না। দেয় কি মা? ল্যাংরা তোর কানা করা হইলে পরে ছেলে, ভুলা যাইরা মায়ের তবু টান দিয়ালাই কোলে। আছে না? সন্তানকে যত্নে, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত ওই সন্তানকে যত্ন করে, সন্তানকে ফেলে দেয় না। ওই পিতামাতা ওই সন্তানের কাছে গত জন্মে এমন কোন ঋণ ছিল, এই জন্মে সেটা শোধ করছে। জানি তাই হরিবল। আরেক প্রকার সন্তান আছে অনাথ সন্তান। নাম কি? অনাথ সন্তান। ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানকে মা বাবা ত্যাগ করে চলে যায়। ডাস্টবিনেও মানুষের বাচ্চা কুড়িয়ে পাওয়া যায়, যাই না মা? আমার দুটো অনাথ আশ্রম আছে, এই যে আপনারা মাদু করে দিচ্ছেন, এটা সেই কাজেই যাবে। যায়নি তাই হরিবল হরিবল। বছর শেষে এরকম এক বস্তা হয়ে যায়, কিছু দেই তাদেরকে, কিছু দেই ওদেরকে, এরকম অবস্থা হয়। বিধানবাবু একা ভোগ করেন। যায়নি তাই হরিবল হরিবল। তাই শুধু ভক্ত সজ্জন অনাথ সন্তানও সংসারে আছে। রয়েছে সংসারের মধ্যে ভক্ত সুসন্তান। ভক্ত সুসন্তান কারা মা? ভক্ত সুসন্তান আচরণে বোঝা যায়, তিনটা আচরণ করে ভক্ত সুসন্তান। ব্রহ্মবৈবর্ত পুরাণ একটুখানি শুনে রাখুন, 625 নম্বর পৃষ্ঠা আপনারা খুলে দেখবেন। সেখানে লেখা আছে সুসন্তান তিনটা কাজ করলে পিতামাতা পুত নামক নরক থেকে উদ্ধার হয়ে যায়। আমরা বলি না পুত্র? একটুখানি শ্রবণ করুন যদি কাজে লাগে। জীবিতে বাক্য পালঞ্চ, মৃতাহে ভূরিব জনম, গয়ায়ান পিণ্ডদানঞ্চ, ত্রিবিপুত্রেণ পুত্রী। পিতামাতা বেঁচে থাকলে পিতামাতা সন্তানকে যাহা যাহা আদেশ করে ওই সন্তান অক্ষরে অক্ষরে পালন করে। আছে না বাবা এরকম? রামচন্দ্র ত্রেতা যুগের ভগবান, তিনি বনবাসী হয়েছিলেন কেন? একটু লক্ষ্য করবেন। পিতৃবাক্য রক্ষা করার জন্য ভগবান হয়েও 14 বছরের জন্য বনবাসে কাটিয়ে দিয়েছেন। জীবিতে বাক্য পালঞ্চ, প্রমাণ দিয়েছে ভগবান আমি আচরণ করছি, তোমরাও আমার আচরণ করো, পিতৃবাক্য পালন করো, মাতৃবাক্য পালন করো, সুসন্তানের কর্তব্য পালন করো। জীবিতে বাক্য পালঞ্চ, মৃতাহে ভূরিব জনম, পিতামাতা চিরদিন কার বেঁচে থাকে। থাকে কি বাবা? সন্তান কি করবে? পিতামাতার মৃত্যুর পর নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করবে, সাধু সন্ত ডেকে ভূরিভোজের আয়োজন করবে, সাধু সন্তকে সেবা দেবে। ভূরিব জনম গয়ায়াং পিণ্ডদানঞ্চ, যদি সম্ভব হয় গয়াতে গিয়ে ওই পিতামাতার জন্য পিণ্ডদান করবে। সন্তান যখন এই তিনটা কাজ করবে, পিতামাতা পুত নামক নরক থেকে উদ্ধার হয়ে যাবে। পুত্র, আমরা বলি পুত্র, পু মানে নরক, ত্র মানে ত্রাণ করা। যেই পুত্ররা পিতামাতাকে পুত নামক নরক থেকে ত্রাণ করে দেন, তারাই হচ্ছে সুপুত্র সুসন্তান। শুধু ভক্ত সজ্জন, রামচন্দ্র পিতাকে পিণ্ড দিয়েছিলেন, রাজা দশরথের হাতে হাতে তুলে দিয়েছিলেন। যারা গয়াতে যাবেন, ওখানে একটা রামগয়া আছে, রামগয়া দর্শন করে আসবেন, যেখানে রামচন্দ্র রাজা দশরথের হাতে পিণ্ড তুলে দিয়েছিলেন। তাই আজকে রাম আদর্শ যারা পালন করছেন, প্রয়াত ভক্তপ্রভুর শ্রী দীপাল কান্তি ধর মহোদয়ের সুযোগ্য সন্তান, যথাক্রমে দুইজন সন্তান, সূর্য সন্তান সংসারে তিনি রেখে গিয়েছেন, যিনারা আজকে পিতৃ কার্য করছেন, যথাক্রমে শিকলুধর এবং পিকলুধর। পিতা যতদিন বেঁচে ছিল পিতার আদেশ উপদেশ মেনে চলেছে, পিতার দেহ রাখার পর নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করেছে না মা? উত্তরীয় গলায় নিয়েছে। এই সংবাদ জ্ঞাতিদের কাছে পৌঁছিয়েছে, তিনাদের পিতা গত হয়েছে এবং নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করতে নিয়ম মেনে ব্রাহ্মণ পুরোহিত ডেকে বাড়িতে মাসব্যাপী সংকল্প করে এক পাশে পিণ্ডদান করছে, আর এক পাশে আমাদেরকে ডেকে ধর্মদান করছে, আর এক পাশে কি করছে?
মাকে ভক্তি করার কথা। তাই সংসারের মধ্যে যদি মা বাবাকে সম্মান না করি, শ্রদ্ধা না করি, তাহলে আমাদের কোনো ভগবান আমাদেরকে কৃপা করবে কি বাবা? সমাজে দেখা যায় তার উল্টোটা। পিতামাতাকে পুজো না দিয়ে দেবতা পূজা করি, লক্ষ টাকা দিয়ে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা করছি। শ্রী ভক্ত সজ্জন, ওই পূজায় কতটুকু কৃপা হয় আমার জানা নাই। মাদার তেরেসা একটা দাবি কথা বললেন। মাদার তেরেসা বলছেন, বলে আমি অদৃশ্য ঈশ্বরের পূজা করি না। অনেকে রেগে গিয়েছেন মাদারের প্রতি। মাদার তেরেসা বলছেন, আমি অদৃশ্য ঈশ্বরের পিছনে ছুটি না। একজন জিজ্ঞেস করলেন, কেন মা? বলে আমি যে জীবন্ত ঈশ্বরের পূজা করি। বলে জীবন্ত ঈশ্বর আবার হয় নাকি? বলে আছে। কোথায়? বলে আমার সংসারে আমার মা বাবাই হচ্ছে আমার কাছে জীবন্ত ঈশ্বর। তাই জীবন্ত ঈশ্বরকে চিনতে হবে। আজকে পিতামাতা কাঁদছে ঘরে ঘরে, এদিকে সন্তানেরা আছে খেতে দেয় না মা বাবারে। আছে না বাবা? মা বাবাকে কাঁদিও না। এই সংসারে সকল ভালোবাসা ফেক, কিছু না কিছু ঘাটতি আছে। একমাত্র মা বাবার ভালোবাসায় কখনো ঘাটতি নাই, পরিপূর্ণতা আছে। তাই মা বাবাকে ভালোবাসো। এই কথাগুলি কেন বলছি জানেন মা? যখনই দেখতে পাই সন্তানের হাতে পিতামাতা খুন, সন্তান মা বাবাকে অবজ্ঞা করে, অবহেলা করে। তুলসীধাম আশ্রম চিনেন তো? চট্টগ্রামে ওই তুলসীধাম আশ্রমে যাবেন, সেখানে বিশেষ বিশেষ অনুষ্ঠানে একজন মাতাজি ভিক্ষের থালা হাতে নিয়ে সুন্দর কাপড় পরে দাঁড়িয়ে থাকে। আমার একদিন ইচ্ছা হয়েছিল তাকে প্রশ্ন করি, মা এত সুন্দর কাপড় পরেছ, এত সুন্দর দেখতে, মা ভিক্ষাবৃত্তি করছেন কেন? তখন ওই মাতাজি একদিন আমাকে বলেছিলেন, বাবা আমার কপাল ভালো নয়। আমি জিজ্ঞেস করলাম, কেন মা? তোমার সন্তানাদি কেউ নাই? বলে আছে। জানিস আমার 3টে সন্তান। একটা মেয়ে আছে, ভারতে বিয়ে হয়েছে, বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে। তো 2টো ছেলে আছে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার। আমি কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারকে ছোট করে আমার এই কথাগুলি নয়, শুধু একটু শিক্ষা লাভের জন্য।